চারাগুলো অনেক সুন্দর হয়েছে, সবাই দেখে বলছে যে যাক মিষ্টি কুমড়া হবে। এই একটা গাছে 8 থেকে 10টা করে কুমড়া আসছে এবং আশানুরূপ ফলন পাওয়া গেছে। 400 খোলাতে প্রায় 12-1300 গাছ ছিল। এখানে মোটামুটি ফলন মাশাআল্লাহ ভালোই হয়েছে। আমার এখানে জমি আছে, এই জমিটা আমি রাজু কৃষি স্যার আসছিল আমার এখানে, আমি ওনাকে দেখাইছি, দেখার পরে উনি বলছে যে এখানে মিষ্টি কুমড়ার চাষটা ভালো হবে। তারপর ওনার পরামর্শ অনুযায়ী আমি ওনার কাছ থেকে বীজ নিয়ে আসছি, নিয়ে এসে রোপণ করে এখানে চাষ করছি। তারপর বেশ আমার চারাগুলো অনেক সুন্দর হয়েছে, সবাই দেখে বলছে যে যাক মিষ্টি কুমড়া হবে আশা করা যায়। তারপর আমি ভালোভাবে পরিচর্যা করছি, করার পরে ভালোই ফলন আসছে আমার মিষ্টি কুমড়ায়। এই মিষ্টি কুমড়াগুলো যদিও একটু ছোট সাইজের হয়, 2 কেজির মতো হয়, 2 কেজি 1.5 কেজির মতো হয়েছে। তারপরও আমি বাজারে নিয়ে গেছি, সবাই এই মিষ্টি কুমড়া পছন্দ করছে, আমি ভালো বিক্রি করতে পারছি ভালো দামে। আমি এখানে কৃষি অফিসের একটু সহযোগিতাতে অনাবাদি পতিত জমি যেগুলোতে বালু কখনো কোনো চাষবাদ কেউ করেনি বা হয়নি, আমি এখানে পরীক্ষামূলকভাবে তাহার কৃষি অফিসের সহযোগিতায় আমি এখানে মিষ্টি কুমড়া চাষবাদ করেছি। ইনশাআল্লাহ মোটামুটি আমার 400 খোলা ছিল, 400 খোলাতে প্রায় 12-1300 গাছ ছিল। এখানে মোটামুটি ফলন মাশাআল্লাহ ভালোই হয়েছে, তবে বাজারের দাম একটু কম, যার কারণে হয়তো একটু কম লাভ হবে, কিন্তু আশা করি পরবর্তীতে আরও এই জমিগুলোতে পরবর্তীবার আবাদ করলে এখান থেকে ভালো ধরনের লাভ পাওয়ার আশা এবং সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে এটা সম্পূর্ণ পতিত জমি ছিল। তো উপজেলা কৃষি অফিস তথা আমি বিভিন্ন আমার এই যে ভাইকে পরামর্শ দিয়ে, আরও কয়েক ভাই আছে, পরামর্শ দিয়ে এই পতিত জায়গাগুলোকে কীভাবে ফসলের আওতায় আনা যায় তারই প্রেক্ষিতে এই যে কুমড়া, আপনি এর মধ্যে দেখতে পেলেন কুমড়া আবাদ করছি। এটা একটা কাজল, জাতটার নাম কাজল। এটা একটা গাছে 8 থেকে 10টা করে কুমড়া আসছে এবং আশানুরূপ ফলন পাওয়া গেছে। আমি এনাকে কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা করে পরামর্শ দিচ্ছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই কুমড়া আবার কিন্তু হেভি পুষ্প, মানে মালটার আছে, গ্রোথ আছে, মজা আছে খেতে। এই কুমড়ার চাহিদাও বেশি, মজাও বেশি। বাজারে এগুলা না নিয়ে এগুলা নেয়, কারণ এগুলা সিঙ্গেল লোক একটা নিতে পারে, এক সন্ধ্যা হয়ে যায়। হ্যাঁ। এবছর পাটগ্রাম উপজেলার মোট 26টি জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে। উদ্যোগী প্রকল্পের মাধ্যমে বাড়ির আশেপাশে অনাবাদি জায়গায় এবং নদীর চরে মিষ্টি কুমড়া চাষ হচ্ছে। উৎপাদন খরচ কম এবং লাভজনক হয়, কৃষকরা মিষ্টি কুমড়া চাষে অধিক আগ্রহী হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে সরকারি কৃষি কর্মকর্তা সহ আমরা কৃষকদের কারিগরি পরামর্শ সহযোগিতা প্রদান করে যাচ্ছি। ফলে উপজেলায় দিন দিন মিষ্টি কুমড়া চাষের আবাদ বৃদ্ধি পাচ্ছে।